2024 আপনার আইএই বলেছিল এদের কাছে 450 থেকে 480 কেজি আপনার 60% ট্রিটমেন্ট। আমার মনে হয় ওদের কাছে ওয়েপন গ্রেড ওয়েপন আছে, ইউরেনিয়াম আছে, 100% অ্যাসেসমেন্ট আপনি নিয়ে নিন। আর ওদের কাছে ক্যাপাবিলিটি আছে, বোমা বানাবার মনে হয় বোমা রেডি হয়ে গেছে। তাই জন্যে যখন ট্রাম্প বলছেন ইটালি প্রাইম মিনিস্টারকে, ফাইন তুমি আমাদের সঙ্গে যুদ্ধ নয়, যদি ইরান তোমার উপরে যদি নিউক্লিয়ার বোমা মারে তাহলে তুমি কোথায় থাকবে। তার মানে ওনার মুখ থেকে একটা নিউক্লিয়ার বোমার কথাটা বেরিয়ে গেছে ট্রাম্পের মুখ থেকে। আর যতদিন ইরানের কাছে ট্রাম্প নিউক্লিয়ার বোমা থাকবে, কোথায় যাবে ওটা, কোন দিকে মারবে? আমাদের দিকে তো, পূর্ব দিকে আসবে না। সব তো যতগুলো দুশ্মন আছে আপনার, সৌদি আরবিয়া হোক, কাতার হোক, বাহরিন হোক, ইসরায়েল হোক বা জর্ডান হোক, সব ইউএসএ রাইট, ওদিকে মারবে। এইটা এরা মুখ খুলছে না। আর তাই জন্য ওদের মিসাইল আজকে আপনি যা দেখালেন, ওদের দ্বিতীয় পয়েন্ট ছিল কি চায়নাকে বলেছে কি তুমি এদেরকে অস্ত্র দিও না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবাই জানি যে এই যে সিজ ফায়ার হয়েছে 2 সপ্তাহের জন্য, এই 2 সপ্তাহের মধ্যে ওরা রেস্ট, রিকুপ অ্যান্ড রেডি ফর দ্য ফাইট অ্যাগেন। তার মানে কি হলো, ওই যে সলিড যেটা প্রপলেন্ট আছে, এটা ইরানিয়ান মিসাইলের কথাটা আপনি যদি জানেন, আমরা যে পড়ছি দেখছি আমাদের খুব সারপ্রাইজ হচ্ছে। 3টে জিনিস আছে, রাইট? কি রকমের ওদের ইন্ধন হয়, একটা লিকুইড হয়, একটা আপনার সলিড হয়। এখন এরা যতগুলো পুরনো ছিল ওরা বের করে দিল, যে শর্ট রেঞ্জ মিসাইল ছিল। এই যে সলিড স্টেট যেটা আছে, ওর জন্য কেমিক্যালগুলো কোত্থেকে আসছে? চায়না থেকে আসছে, নাম্বার 1। 2, আপনার একটা জার্নি আছে, ফ্লাইট আছে, একটা সায়েন্স আছে, এটা ফিজিক্যাল সায়েন্স। আপনি একটা দিলে একটা কার্ভের মতন এরকম যায়, উপরে একটা তুঙ্গে গিয়ে আবার পেছনে চলে যায়, ওদের মানে ডিস্টেন্স পর্যন্ত। ইসরায়েলি মিসাইলগুলো এরকম যাচ্ছে না। ইসরায়েলি মিসাইল যখন ইন দ্য ফ্লাইট, যেটা আমরা বলছি, এত হাইপারসোনিক, মানে 5 সাউন্ড থেকে 5 থেকে বেশি, ওরা 11 বা 12 ম্যাক এরকম ম্যাকে যাচ্ছে ওরা। মানে খুব অদ্ভুত, ওটা ইন্টারসেপ্ট করা খুবই মুশকিল হচ্ছে। আর ওরা উইদিন সেকেন্ডস, মানে 1 সেকেন্ডে কম টাইমে ওরা নিজের রাস্তাটা, মানে এটা যেটা যাওয়ার ছিল টুক পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার জিগজ্যাগ 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 সাপের মতন ঢেউর মতন চলে যাচ্ছে। ওকে ইন্টারসেপ্ট করার জন্য মিসাইল কোথায় পাঠাবো? এত জবরদস্ত অ্যালগরিদম নেই। সুপার কম্পিউটার যেটা ট্র্যাকিং করছে আপনার রাডার, ও ট্র্যাকিং করতে পারছে না, এটা কোথায় যাচ্ছে রে বাবা। ওরা একটা প্রি ডিটারমাইন্ড ফ্লাইটে আসতো, ওটা নিয়ে এই স্পিডে যাচ্ছে, এই অ্যাঙ্গেলে আসছে, এই এলিভেশন আছে, মানে এই অ্যাঙ্গেল যাচ্ছে, কোন দিকে, ডান দিকে বাঁ দিকে যাচ্ছে, কত ডিস্টেন্স হবে এটা হাইট দিয়ে আমরা বুঝতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই পুরো বিষয়টা, মানে আমরা দেখতে পাচ্ছি যে এই শান্তি বৈঠক বা শান্তি আলোচনা, এটা তার মানে দেখা যাচ্ছে যে একটা মানে অপটিক্স বলা যেতে পারে, দেখানো হচ্ছে যে আমরা শান্তির আলোচনা করছি বা শান্তি বৈঠক করছি, আদতে সেটা নয়। যেটা মানে আমেরিকা চাইছে বা আমেরিকা করছে সেটা হচ্ছে গিয়ে সময় কিনছে, সময় নিচ্ছে আর কি। যে সময়টুকুর মধ্যে আমেরিকা নিজেদেরকে গুছিয়ে নিয়ে, এই যে না তো 10,000 অতিরিক্ত সেনা কেন পাঠাবে সেখানে, কেন এত যুদ্ধ জাহাজগুলো সেখানে মোতায়েন করবে, কেন মানে অলরেডি 50,000 সেনা রয়েছে, তারপরে আরও 10,000 সেনা। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে পরের প্রশ্ন, যে বুট অন গ্রাউন্ড মানে স্পেশাল মিশন, মানে এই স্পেশাল মিশনটা যেটা আমেরিকার স্পেশাল ফোর্স তারা করছে, শোনা যাচ্ছে যে ডেল্টা ফোর্স যারা ওই মাদুরোকে তুলে নিয়ে চলে এসছেন, তারা এই ডেল্টা ফোর্স এই অপারেশনটা তেহরানের মাটিতে তারা চালিয়ে যাচ্ছেন। এবারে তারা যাতে মানে একেবারে নিরাপত্তার সঙ্গে সেটা করতে পারেন, তাদেরকে তো সেই স্পেসটা করে দিতে হবে। এই যে 2 সপ্তাহের যে টাইম লাইনটা, তার মানে এই বুট অন গ্রাউন্ডটাও চালানোর ব্যবস্থা করে দেওয়া হলো তাদের স্পেশাল ফোর্সকে। আপনি কি মনে করেন এই বুট অন গ্রাউন্ডটা কি ভেরি মাচ অ্যাক্টিভ, এখনো কি সক্রিয় রয়েছে এই তেহরানে? দেখুন, এই যে যুদ্ধটা বুঝতে গেলে আমাদের অনেকগুলো বুঝতে পেরেছি আমরা। দুটো ভাগ আছে, একটা টেকনিক্যাল পার্ট আছে, একটা হিউম্যান পার্ট আছে, রাইট? টেকনিক্যাল পার্টে দেখুন যুদ্ধটা কোথায় চলছে, মাটি তলায় চলছে, যে মাটির উপরে কিছু নেই। আপনি মাদার অফ অল বম্ব 50 মিটার 100 মিটার মেরেছে, ওরা 500 মিটার ভেতরে আছে, মানে মাটি থেকে আধা কিলোমিটার ভেতরে ওরা একটা সিটি বানিয়েছে, যার মধ্যে মিসাইল আছে, যার মধ্যে আছে রাস্তা খোলা আছে, মারছে, পালাচ্ছে, আবার এরকম করছে। আর এটা প্রথমবার ইরান করলো না, হামাসও সেম করলো, যেটা ইসরায়েলকে হিমশিম খাইয়ে দিল। ভিয়েতনাম, আপনি যদি বেড়াতে যান, আমরা বাঙালিরা অনেক বেড়াতে পছন্দ করি, ভিয়েতনাম আপনি গিয়ে দেখবেন কি ভিয়েতনামে ওয়ারের মধ্যে কি করে ওরা জমিন মাটিতে ঢুকে ওরা কি করে যুদ্ধ চালিয়েছে। তাহলে এই যুদ্ধটা আমাদেরকে মাটি তলায় লড়তে হবে, দ্যাট ইজ পয়েন্ট 1। আর আমাদের যে এটা হিমালয়ান যেটা রেঞ্জ আছে, ওটা আমাদের দিকে আছে, তার মানে আমরা আমাদেরকে সিটি বসাতে হবে চায়নার সঙ্গে যুদ্ধ করার জন্য, পাকিস্তান সঙ্গে যুদ্ধ করার জন্য, তখন আমরা এখান থেকে এটা শিখতে পারবো। দ্বিতীয়, মিসাইল যুদ্ধ হচ্ছে মাটির উপরে, নিচে থেকে আসছে,
মিসাইল এখানে আপনি দেখুন ইরানের কাছে কোনো এয়ারফোর্স নেই, ইরানের কাছে কোনো আপনার নেভি নেই, কিছু নেই। আপনি উপরে আইআরজিসি যেটা ইরানিয়ান রেভলিউশনারি গার্ড বা ওদের বাসি যেটা রেগুলার আর্মি বলা ওরা কিছু আপনি দেখতে পাচ্ছেন না। ওদের হেডকোয়ার্টার ছিল ওটা আগে অলরেডি ওরা ধ্বংস করে দিয়েছে, ওরা সব মাটি তলায় বসে ওখান থেকে করছে আপনার। তাহলে দ্বিতীয় এটা মিসাইল ওয়ার আছে, যত ভালো মিসাইল এন্ড ড্রোন আপনার কাছে হবে অত ভালো আপনি ইলেকশন জিতবেন। একটা বড় ইলেকশন বলছি, যুদ্ধ জিতবেন কেন যে অত ভালো আপনি লড়াই যুদ্ধ করতে পারেন, এটা খুব সুন্দরভাবে আপনাকে বলছি। তৃতীয় এই যুদ্ধটা হচ্ছে আকাশে। এই যে স্যাটেলাইট গুলো আপনি রাশিয়ার কথা বলছেন, আমরা চায়নার কথা বলছি, চায়না যে আপনার স্যাটেলাইট লঞ্চ করেছে ওটা ইন্টারসেপ্ট করা খুবই মুশকিল। তা যতগুলো ওদের সিস্টেম আছে ইরানিয়ান সিস্টেম ও সব ওদের উপরে আছে। আর ওরা স্যার আমাকে একটা প্রশ্ন, আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, সেটা হচ্ছে গিয়ে যখন ইউক্রেন ওয়ার স্টার্ট হলো, যখন রাশিয়া ইউক্রেনে অ্যাগ্রেশন শুরু করলো, তারপর আমরা দেখলাম আমেরিকা পুরো ডিরেক্ট রাশিয়ার এগেনস্টে ঝাঁপিয়ে পড়লো এবং ডিরেক্ট একদম ইউক্রেনকে সব রকম অস্ত্র দেওয়া থেকে শুরু করে সার্বিকভাবে সব সাপোর্ট দেওয়া শুরু করলো। ইউরোপের দেশগুলো, ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো তারাও সাপোর্ট করলো। প্রশ্ন হচ্ছে এখন ইরানের ওপর এতদিন ধরে যখন অ্যাটাক চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল, তাহলে রাশিয়ার মতন দেশ, চীনের মতন দেশ এবং ব্রিক্সের যে অন্যান্য দেশগুলো যারা এই সুযোগটাকে নিতে পারতো, তারা সেরকম ভাবে সুযোগটা নিচ্ছে না কেন? তারা কেন ডিরেক্ট ইরানকে সাপোর্ট করতে এগিয়ে আসছে না? ভেরি নাইস। ডাইরেক্ট আপনার দরকার নেই। এখন দেখুন ওরা কি জিপিএসে ছিল ইরান 2025-এ, ওরা বুঝতে পেরেছিল কি আমার মিসাইলগুলো টাইমে যাবে না, তাই জন্য এখন ওরা চাইনিজ স্যাটেলাইট, রাশিয়ান যেটা মেসেজগুলো ওতে আছে, রাইট, ইনক্রিপশন মানে ওকে হ্যাকিং করা খুবই, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভেরি স্ট্রং হয়ে গেছে। অ্যান্ড দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইরানিয়ার ম্যান পাওয়ার, ওরা যুদ্ধ করতে চায়। এরা ইউক্রেনের যুদ্ধ লোকরাও ভালো, ওরাও যুদ্ধ করতে চায়, ওরা ওয়ারিয়ার, ওরা যোদ্ধা আছে, রাইট। এখানে ইরানিয়ান আজ পর্যন্ত আমি কনফিডেন্ট ছিলাম যে ওদের যতগুলো লিডারশিপ আছে ওরা ভাঙবে না। ওরা একজন মরবে, দুজন মরবে, তিনজন নিয়ে নেবে, চতুর্থ আসবে, পঞ্চম নিয়ে নেবে। এই আসিমুনির গেছে ওর মধ্যে এরকম আগুন ধরাবে যে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড বা বাসিত, ওটা এখন বাসিত মানে ওদের আর্মি, যেটা নর্মাল আর্মি, যেরকম আমাদের ইন্ডিয়ান আর্মি আছে, বাংলাদেশ আর্মি আছে, পাকিস্তান আর্মি আছে, ওদেরকে বাসিত বলা হয়। আর যারা শুধু গভর্নমেন্ট মানে ইসলামিক এর থেকে ওদেরকে বলা হয় ইরানিয়ান রেভলিউশনারি গার্ড, আইআরজিসি। তো এর মধ্যে একটা ঝগড়া লাড়িয়ে ওরা লাগিয়ে এরা কিছু করতে পারে, এটাই আমরা অপেক্ষা করব কি আইদার আপনার আসিম মুনির মারা যাবে, নাহলে অন্যদিকে ইরানিয়ান অনেকগুলো লোক। আপনি এটা কিন্তু খুব বড় একটা কথা বলে দিলেন যে আসিম মুনিরের প্রাণ সংশয়ের একটা জায়গা। অ্যাবসলিউটলি, ইনি বিট্রে করেছেন, আর এটা তুরস্ক বলেছে কি যদি পাকিস্তান না থাকলে আমরা ইসরায়েলকে মারতাম। এই 3 দিন আগে আপনি দেখুন না, তুরস্ক এরদোগান বলেছে কি পাকিস্তানের কোণে আমরা কিছু করতে পারছি না, রাইট। এই পাকিস্তান আপনি তো বলছেন 13,000 লোক পাঠালো সৌদি আরবিয়া, তো এই পাকিস্তান এন্ট্রিটা আপনার খুবই ডিফিকাল্ট। নাও আপনি যেটা ইউক্রেন আর রাশিয়ার কথাটা বলছেন, ওখানে সব স্ক্যাম আছে, পয়সার ব্যাপার।